কালীঘাট থেকে ধর্মতলা ফের চালু ট্রাম। সালটা 1880। কলকাতায় যাত্রা শুরু ট্রামের। শহরের বহু ঘাত প্রতিঘাত ইতিহাসের সাক্ষী সে। কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে না পেরে সংকটে ধুঁকতে থাকে ঐতিহ্যবাহী এই যান। আর্থিক সংকট রুখতে বিভিন্ন রুট থেকে তুলে নেওয়া হয় ট্রাম। প্রায় 7 বছর ধরে বন্ধ থাকে কালীঘাট থেকে ধর্মতলা পর্যন্ত ট্রাম চলাচল। 7 বছর পর আলোর উৎসবের মাঝে বৃহস্পতিবার থেকে ফের এই রুটে চালু হলো ট্রামের যাত্রা। এদিন দুটি ট্রামের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। কবি জীবনানন্দের স্মরণে একটি ট্রামের নাম দেওয়া হয়েছে বনলতা। আর যেহেতু দেবীর বোধনের দিন এই রুট ফের চালু করা হলো, তাই আরেকটি ট্রামের নামকরণ করা হয়েছে বোধন। এটা একটা প্রচন্ড জনপ্রিয় রুট ছিল। জীবনানন্দ দাস যেহেতু ট্রামে মারা গিয়েছিলেন, ট্রামের আঘাতে, সেহেতু এই ট্রামটার নাম আগে থেকেই বনলতা স্থির করা হয়েছিল। আমাদের যে এলইডি ট্রামটা আছে তার নাম হয়ে গেল বোধন, যেহেতু ষষ্ঠীর দিনে আজকে উদ্বোধন হলো। আমরা আশা করব মানুষ এই পরিষেবা নেবেন। মানে ইট ইজ এ জয় রাইড অলসো। প্রতিদিন ভোর 4:45 থেকে রাত 11:15 পর্যন্ত কালীঘাট থেকে ধর্মতলা পর্যন্ত ট্রাম চলবে। হাজরা, গোপালনগর, ইকবালপুর, খিদিরপুর ময়দান হয়ে তা পৌঁছবে ধর্মতলায়। আপাতত দুটি ট্রাম চালু হলেও মন্ত্রী জানিয়েছেন আগামী দিনে এই রুটে ট্রামের সংখ্যা আরও বাড়াতে চায় রাজ্য সরকার। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।